নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আর ছেলেকে না খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও চলে গেছে। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি। আর কি জানো তো, আমাদের এখানে 2 দিন হয়ে গেছে, মানে কারেন্টই আসছে না। তো ঘরের ভেতরটা না কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, যার জন্যে ঘরের মানে ঘর গোছানো ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না। আমি যে দুপুরে রান্না বান্না করব সেটা, আর এখন একটু বাইরে ঝাড় দেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এখন না বাইরে ঝাড় দেবো। বাইরেটা দেখো কেমন মেঘলা মেঘলা রয়েছে, রোদ্দুর টোদ্দুর কিন্তু একদমই ওঠেনি। এখন বাইরেটা ঝাড় দিয়ে নেবো, নিম পাতা না ভরে গেছে রাস্তাতে, আর ঝাড় না দিলে না একদমই ভালো লাগছে না। দেখো তোমাদেরকে ওয়েদারটা দেখাই, দেখো কেমন মেঘলা মেঘলা না হয়ে রয়েছে, দেখেছো? রোদ্দুর কিন্তু একদমই ওঠেনি, পুরো মেঘলা। আর শীত না কতদিন হয়ে গেছে, মানে 1.5 মাস হতে যাচ্ছে, এখনও না শীত কমেনি। আর শীত না কমলে না ভালোই লাগছে না, জানো না। তাই ঝাড়টা দিয়ে নিই, তারপর কথা বলবো, হ্যাঁ। আর দেখো এই যে কাজ বাজ শুরু করে দিয়েছি সকালে। আর কারেন্ট নেই তো, যার জন্যে ঘরটা না মানে একটাই আলো, ইনভার্টারে আমাদের রুমে দুটো লাইট, একটা ইনভার্টারে করা, একটা মানে কারেন্টে করা। এখন কারেন্ট যখন না থাকে না, তখন ঘরটা কিন্তু খুব অন্ধকার থাকে। একটা লাইটে না পুরো ঘর দেখবে আলো হয় না। আর ভিডিও বানালে দেখবে একটু যদি ভিডিওটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু ভালো লাগে না। যার জন্য ঘরটর গোছানোর কোনো ভিডিও দেখাইনি। শুধুমাত্র যে রান্নাবান্না করবো সেটাই দেখাবো। আর এখন না বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে সকালে না খুব ঠান্ডা থাকে আর একটু অন্ধকার অন্ধকার থাকে। যার জন্যে ঘরের সব কাজবাজ করে না ফ্রি হয়ে তারপরে বাইরেটা ঝাড় দিই। আর ছেলে তো খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে, আর আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বাসন টাসনে কিন্তু মাজা হয়ে গেছে। আর এখন না বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে নিম পাতা পড়ে থাকে, একটু বালি বালি থাকে, যার জন্যে ঝাড় না দিলে না একদমই ভালো লাগে না। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে অনেকে কমেন্ট করো যে দিদিভাই দাদাভাই, কিন্তু তোমরা না একটা লাইক করতে ভুলে যাও। তাই তাদেরকে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক করে দিয়ে আমার ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি কোথাও তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটা দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, আর এরকম ভিডিও তোমাদের যদি দেখতে ইচ্ছা করে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে না আমার খুব ভালো লাগে। আর অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছো আমার চ্যানেলে এসো দেখো, তাদের ভিডিও কিন্তু আমি দেখেছি, তাদেরকে সাবস্ক্রাইবও করে দিয়েছি। আর তারাও কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়। আর জানো তো, চলার পথে দেখো আমরা যখন নতুন নতুন কোনো ইউটিউবে ভিডিও বানাই সবাই, তখন দেখবে একটু কষ্ট তো হয়, কোনো ভিউজ আসে না, সাবস্ক্রাইব হয় না, তখন কিন্তু একদমই থেমে থাকলে চলবে না। জীবনে চলার পথে কিন্তু আমাদের অনেক রকম বাধাই আসে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে যারা আগে যেতে পারে তারাই কিন্তু জীবনে সফল হয়। এখন আমরা ভিডিও বানাই যদি ভাবি যে কেউ দেখছে না, লাইক করছে না, কোনো সাবস্ক্রাইব হচ্ছে না, তাহলে যদি আমরা মানে পিছিয়ে পিছিয়ে যাই, আগে না যাই, তাহলে কি হবে বলো? এখন আমাদের কি করতে হবে বলো তো? মনে বল নিয়ে যে কেউ দেখুক কিংবা নাই দেখুক, আমি ভিডিও বানিয়ে যাব। সে ভিডিওটা আমার যদি কেউ নাও বা দেখে, তো কী হয়েছে? ভিডিওটা থাকলে দেখো আমি সারাদিন যে কাজগুলো করি, একটা স্মৃতি হয়ে থাকবে, সেটাই কিন্তু অনেক। কে দেখলো কে না দেখলো সেটা কিন্তু কোনো ব্যাপার না, তাই না? আর সেটা ভেবেই কিন্তু ভিডিওটা বানাই। আর জানো তো, ইউটিউবে ভিডিও বানানোটা কিন্তু আমার একদম একটা শখ। আমি যে কাজবাজগুলো করছি সেগুলো কিন্তু আমি যখন থাকবো না, কিন্তু আমার স্মৃতি হয়ে সে জিনিসগুলো রয়ে যাবে। আর আমি না রান্না করার আগে কিন্তু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি দেখো। আর জানো তো, দুপুরে রান্না, দুপুরে হোক কিংবা রাত্তিরে হোক, রান্নার আগে যদি সব কিছু একটু গুছিয়ে নেওয়া যায় বা রান্না করার আগে, তাহলে দেখবে রান্নাবান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্না করতে করতে দেখবে সবজি কাটতে গেলে, মশলা বাটতে গেলে অনেকটা সময় লেগে যায়। আগে থেকে যদি আমরা সব কিছু কেটে গুছিয়ে রেখে দিই, তাহলে দেখবে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর বাঁধাকপি না আমি একটা পুরো দেবো না, হাফই দেবো। কী বলো তো, বাঁধাকপি না 2-3 বার খেলে আমাদের আবার গ্যাস হয়, জানো তো। আর দেখো এদিকে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর একটু মুসুরি ডাল রেখে দিয়েছি বাটা, আমার ছেলের জন্য না বড়া করব। আর দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটা একটু আগে আগে করে নিয়েছি, আর সবজিটা একটু পরে করব। আর এই বাঁধাকপিটা আমাদের গোপালেরও হবে, আমাদেরও হয়ে যাবে। আর বাঁধাকপিতে না একটু মটর দিয়েছি, মটর ছাড়া বাঁধাকপি আমার বর আবার খেতে চায় না, যার জন্য। আর বাঁধাকপি কিন্তু আমার আর দুপুরে খাবো একবারই, রাত্রিরে আর খাবো না, রাত্রিরে আবার রান্না করব। কারণ আমাদের না সবার আবার অ্যাসিডিটির প্রবলেম আছে, যার জন্য। আর দেখবে বাঁধাকপি ফুলকপি এগুলো কিন্তু একটু গ্যাস হয় সবারই। আর বাঁধাকপি জানো তো, কোনো পেঁয়াজ রসুন কিছুই কিছু দেবো না, একদম জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে রান্না করব। আর শুধু যে পেঁয়াজ রসুন দিলে রান্নায় স্বাদ হয় তার কিন্তু কোনো মানে নেই। নিরামিষ রান্নায় কিন্তু অনেক স্বাদ হয় যদি রান্না করতে জানা যায় তাহলে। আর যদি রান্না করতে জানো, তুমি পেঁয়াজ রসুন রান্না করতে না জানো, তুমি যতই পেঁয়াজ রসুন দিয়ে দাও না কেন, রান্নায় কিন্তু স্বাদ হবে না।
আর এদিকে না পাঁচফোড়নটা কিন্তু আমরা আলাদা করেই কিনে এনে তারপরে বানিয়ে নিই। কী বলো তো, আমাদের এখানে একটা বিহারি দোকান আছে, সেই দোকানে না যে পাঁচফোড়নগুলো মানে মেলানো থাকে সেগুলো না আরও কী কী যেন মিলিয়ে দেয়, যার জন্য সেই পাঁচফোড়নের টেস্টটা না একদমই ভালো লাগে না। সেজন্য মৌরি, মেথি আর কালো জিরে আলাদা করে কিনে এনে দেখো একসঙ্গে মিশিয়ে রেখেছি। এবার এটা যখন কোনো সবজিতে দেবো দেখবে তখন সুন্দর কিন্তু একটা গন্ধ বেরাবে। আর মুসুরির ডালে দেখবে ধনেপাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, যার জন্য একটু ডালও বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাঁধাকপিটাও কিন্তু হয়ে গেছে। আর বাঁধাকপিটা জানো তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। শীতকালের সবজিতে ধনেপাতা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমাদের এখানে কিন্তু গরমকালেও ধনেপাতা পাওয়া যায়। আজকে জানো তো বাঁধাকপি করব, আর একটু ডালের বড়া বানাবো, আর মুসুরির ডাল, ব্যাস এই 3 রকমের খাবার আজকে। আর গোপালের জন্য দেখো আলাদা করে একটা বাটিতে তুলে রেখেছি। আর এদিকে ডালের বড়া বানানো শুরু করে দিয়েছে। আমার ছেলে বলে গেছে, মাম্মা আমার জন্য ডালের বড়া বানাবে। ও ডালের বড়াটা না খুব ভালো খায়। ডালের বড়া মানে কোনো ভাজার টাইপের কোনো জিনিস, সেগুলো ওর খুব ভালো লাগে। একটু না হালকা মানে পাতলা পাতলা করে দিয়েছি, তা নাহলে ভেতরে না কাঁচা রয়ে যায়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে দুপুরে দেখো বাঁধাকপি ভাজা, মুসুরির ডাল আর ডালের বড়া আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। বন্ধুরা দেখো এখন কত সুন্দর রোদ্দুর উঠেছে, এতক্ষণ না মেঘলা মেঘলা ছিল। তা আজকে না বেশি ভিডিও বানাতে বড় করতে পারলাম না, ছোটোই করেছি। প্লিজ তোমরা দেখে নিও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি খুব খুশি হব। ব্যাস আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।